আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর প্রথমেই বলে রাখি গাইস, আমি আজকে পার্ট 2 নিয়ে এসে পড়েছি। আর আমার এখানে জান পাখি আছে, তোমরা জানো আমার বাসায় পাখি আছে। আর আমার পাখিটা কিন্তু কথা বলবেই। আর আমি এখন দেখো আলু ধুচ্ছি। আমি কিছু আলু মাংসের মধ্যে দিব। গরু মাংসের মধ্যে আলু দিলে একটু ভালো লাগে, যার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি। আর আমি এখন আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমার জান পাখিটা, আমার চকলেট বাবুটা কিন্তু কথা বলতেছে, তোমরা ওটা স্কিপ করে যেও। আর যদি মন চায় তো শুনে নিও। যাই হোক, এই যে আমি সুন্দর করে আলুগুলো ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই যে সুন্দর করে আলুগুলো ধুচ্ছি, দেখো বারবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, যেহেতু রান্না হবে আর রান্নাটা পরিষ্কার না হলে তো হবে না। তো যাই হোক, আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর রান্নাটাও করব, তোমরা দেখতেই পাবা। যেহেতু রান্নাটা আমিই করব, এই জন্য আর কি। তো রান্নার মধ্যে ভুল ত্রুটি হলে বা কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমি প্রথমবার তোমাদের কাছে ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আমার ব্লগটা তোমরা অবশ্যই একটু দেখো। আর দেখো, আমি মাংস আলু ধুয়ে নিয়েছি, সাথে আমি কিন্তু মাংসগুলো ধুয়ে নিয়েছি। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা গরুর মাংস, এটা মাছ, তারপরে রোস্টের জন্য মাংসগুলো ধুয়ে নিয়েছি, আর লেগ পিসগুলো। আর এখন আমি পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজগুলো সুন্দর করে ঝুরি ঝুরি করে নিচ্ছি। আর গাইজ, আমি যে কি কান্না করতেছি গাইজ, তোমরা তো নিজেরাও জানো পেঁয়াজ কাটতে লাগলে কি পরিমাণ কান্না করা লাগে। আর আমি কান্না করতে করতে আমার শেষ সাগর বানিয়ে ফেলেছি। তো যাই হোক, যেহেতু রান্না করতেই হবে, তো রান্না করা লাগবে, সেহেতু পেঁয়াজও কাটতে হবে। পেঁয়াজ কাটতেছি, কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে গাইজ, তোমরা মনে করো না যে আমাকে হেল্প করে দিচ্ছে না, হেল্প করতেছে, কিন্তু পেঁয়াজটা কিন্তু আমিই কাটতেছি। অনেক কষ্ট হচ্ছে গাইজ, আর আমি কান্নাও করতেছি। এখন যদি আমি কিছু কান্নার ভিডিও করতে পারবো। তো লেগ পিসগুলো দেখতেই পাচ্ছ, সুন্দর করে কেটে কুটে আমি ধুয়ে নিয়েছি। আর এখন আমি মাংসটা দেখতে পাচ্ছ, মাংসটা ধুয়ে নিয়েছি। আর দেখো, এখন মাছটাও ধুয়ে নিচ্ছি। মাছের মাথা যেহেতু দিয়ে মুড়িঘণ্ট করব, আর মাথার ভিতরে সুন্দর করে যদি না ধোয়া যায়, এটা এত পরিমাণ ধুইতেছি গাইস, তারপরেও কিন্তু রক্ত বের হচ্ছে মাছ থেকে। তো জানোই কি পরিমাণ রক্ত বের হয়। যাই হোক, আমি কিন্তু লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন পর্যন্ত ধুইতেছি দেখো গাইস। তো যাই হোক, আমার হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, মাংসটা রেডি করার জন্য মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এখন রেডি করব। তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, তো অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, এই যে লেগ পিসগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। একদম পানি থাকলে কিন্তু হবে না গাইস। তো পানি সুন্দর করে ওটা ফালাই দিয়ে, ওটা যেহেতু ভাজতে হবে, যার জন্য অনেক সুন্দর করে ধুয়ে ওটা ভেজে নিতে হবে তাওয়ার মধ্যে। রোস্ট যেহেতু, রোস্টে তো পানি থাকলে হবে না, এটা মাখো মাখো হবে। আর রোস্টটা খেতে অনেক মজা হয়েছে, আর এত পরিমাণ সুস্বাদু হয়েছে গাইস, তোমাদেরকে আমি যদি রান্নাটা খাওয়াইতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। যাই হোক, তোমাদের তো আর খাওয়াইতে পারলাম না, দাওয়াতটা দেওয়া থাকলো। তোমরা এসো আমাদের বাসায়, যদি আসতে চাও তাহলে এসো। বার্থডে বাদেই তোমাদের খাওয়ানো হবে, কারণ তোমরা আমার পছন্দের মানুষ। আর তোমরা না থাকলে তো, তোমাদের ভালোবাসা না পেলে তো আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যার জন্য তোমাদের ভালোবাসা আমার লাগবে। আর এই ভালোবাসা পাশে থাকলে আমি ইনশাল্লাহ একদিন অনেক কিছু করতে পারবো। তো ছোট হিসাবে আমাকে এড়িয়ে যেও না, আমাকে সাপোর্ট করো তোমরা। আর দেখতেই পাচ্ছ, আমি কিন্তু মাংস ধুইতেই আছি। দেখো কি পরিমাণ ধুচ্ছি, জানি না তোমরা কি পরিমাণ দাও। তো আমি ধুইতেই আছি, দেখো এই পানি ধুইতেছি, এই ফালাইতেছি, এই ধুইতেছি। মনে করো না ভিডিও বড় করার জন্য করতেছি, আসলে মাংসটা আমি অনেক ধুইতেছি।
মাংস সুন্দর করে না ধুলে রান্নাটা ভালো হবে না, আর রান্নাটা ভালো না হলে খেতে ভালো লাগবে না। আর পরিষ্কার করে যখন ধুবো বা রান্না করব তখন কিন্তু খেতেও ভালো লাগবে। আর খেতে ভালো লাগবে মানে কি, কি বলবো, অনেক তৃপ্তি করে খাবা আর খাওয়ার পরে ঘুম। তো যাই হোক, আবারও ধুইতেছি, দেখতেই পাচ্ছ লেগ পিসগুলো, এরপরেও ধুইলাম, আবারও ধুইতেছি। কত যে ধুবো আমি জানি না, নিজেও জানি না। তো বাদামগুলো বের করে নিয়েছি, আর এখন দেখতে পাচ্ছ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা এখানে ইয়েতে দিতে হবে, রোস্টে দিতে হবে। এখন আমি পোলাওর চাউলটা বের করে নিচ্ছি। তো যেহেতু পোলাও রান্না করতে হবে আর আমাকেই রান্না করতে হবে, তো আমাকেই তো কাজ করতে হবে। তো যাই হোক, আমার সঙ্গে যে হেল্পম্যান হেল্প করতেছে সে তো আছে। তো গাইস, আমি পোলাওর চাউলটা বের করে নিচ্ছি। আর পোলাওর চাউলটা দেখতেই পাচ্ছ মেপে নিচ্ছি, নতুন রাঁধুনি আমি। রান্নার মধ্যে ভুল ত্রুটি হলে তোমরা আমাকে শিখিয়ে দিও, তোমরা তো আমার চাইতে অনেক ভালো রান্না করো। যাই হোক, আমি নতুন হিসাবে তোমরা আমাকে ভুলটা ধরো না, একটু সাপোর্ট করো। যাই হোক, এখন আমি দেখো চাউল মেপে নিচ্ছি, কারণ আমি পানি দিব কিভাবে। তো বিরিয়ানিটা যদি ঝরঝরে না হয় খেতে ভালো লাগবে না, আর সবাই আমার রান্নার বদনাম করবে। তো এই জন্য আর কি আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই যে আমার হেল্পম্যান ইয়ে করছে, বাদামটা সুন্দর করে ওইটা বের করে ভিজিয়ে রেখেছে। আর এই যে চাউল দেখতে পাচ্ছ, এখন ওই মুগ ডালগুলো ঢালতেছি গাইস। আর মুগ ডালগুলো এই যে এখন আমি সুন্দর করে ওইটা বের করে নিয়ে ওইটা আমি পরিষ্কার করে ঠিকঠাক করে নেব, যেহেতু ওইটা ভাজবো। আর ওটা কিন্তু শুকনায় ভাজতে হবে, এটা কিন্তু ধোয়া যাবে না গাইস। তোমরা তো সুন্দর করে রান্না করো, আর আমি নতুন রাঁধুনি। যাই হোক, আমরা এমন করে রান্না করি। তো দেখতেই পাচ্ছ আমার চাউলটা ধোয়া হয়ে গেছে, আর চাউলটা আমি ঝুড়ির মধ্যে রাখছি পানি ঝরার জন্য। এই ফাঁকে আমি একটা সুন্দর টিপস দিই তোমাদের। টক দই যদি বানাতে চাও, তো আমার মতো ঝটপট দই বানাতে কি কি করতে হয় তো দেখো। আমি জানি তোমরা জানো, যারা জানো না তারা আমার টিপসটা শিখে নিও, কাজে লাগবে। তো এই যে আমি লেবুটা কেটে নিয়েছি, আর এখন আমি গুঁড়া দুধটা আমার বাটিতে ঢেলে নেব। তো গাইস, তোমরা যতটুক পরিমাণ বানাবা তোমরা ততটুক পরিমাণ নিও। আমি যেহেতু 1 প্যাকেট নিয়ে এসেছি, আমার লেগ পিসগুলো কম, রোস্টটা কম হবে, তো আমি 1 প্যাকেট নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমি ঢেলে নিচ্ছি। আর দুধ যতটুক পরিমাণ তুমি বানাবা টক দই, তো তোমাকে সেই অনুযায়ী তোমার কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আর কিভাবে করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি করো তখন তোমরা এইভাবে করে নিতে পারবা, যারা জানো না তারা। আমি কিন্তু সবাইকে বলতেছি না, বারবারই বলতেছি। দেখো, এখন আমি ঢেলে নেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু নেড়ে নিলাম। আর এখন আমি যে লেবুটা কেটেছিলাম সেই লেবুর এখন রসটা বের করে নিচ্ছি, আর আমি এর মধ্যে চিপে দিয়েও দিচ্ছি। আর এটা লেবুটা দেওয়ার পরে আমি আমি এটা করে নিব, নেড়ে চেড়ে এটা ঠিকঠাক করে নিয়ে পরে আমি বন্ধুরা করব, এর মধ্যে পানি দিব, গরম পানি। কিন্তু এর মধ্যে কিন্তু পানি দিতে পারবে না তোমরা, উষ্ণ গরম পানি এর মধ্যে দিতে হবে, একদম টকবগে গরমও না। তো এই পানিটা দেওয়ার জন্য আর পরিমাণটা তোমরা বুঝে দিবে গাইস। আমার যতটুক আমার লাগবে, এটা কিন্তু বলে বোঝানো যাবে না, এটা তোমরা দেখে বুঝে নিতে হবে যে তোমাদের দুধ কতটুক আর তোমাদের পানি কতটুক লাগবে, সেই অনুযায়ী তোমরা পানিটা দিবা। তো যাই হোক, আমি দেখতেই পাচ্ছ আমার যেহেতু দুধ অল্প আর আমার রোস্টটা অল্প হবে, তো যাই হোক সেই অনুযায়ী আমি একটু পানি দিয়েছি। আর আমি এখন নেড়ে চেড়ে এটা ঠিকঠাক করে নিচ্ছি। তো এরপরে গাইস, এই যে দেখতে পাচ্ছ এটা ঠিকঠাক করার পরে এটা আমাকে রাখতে হবে, রেস্টে রাখতে হবে। কোথায় রাখবা? বাইরে রাখলে কিন্তু হবে না গাইজ, এটা যদি বাইরে রাখো তাহলে কিন্তু টক দইটা হবে না। এটা কিন্তু অবশ্যই তোমাকে ফ্রিজে রাখতে হবে। তো গাইজ, এই যে দইটা ফ্রিজে রেখে দিলাম। আর পার্ট 2 দেখলাম, পার্ট 3 দেখার জন্য পরের দিনে হাজির হয়ে যাও। আর খোদা হাফেজ, আজকের পর্যন্ত এই পর্যন্তই।